إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحيم मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बला वलउला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ 26শে শাবান, পবিত্র জুমার দিন। জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সকলে জবানটা ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রশংসা করলাম কার? আপনার আমার হায়াতের মালিককে, জবানের মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মাউতের মালিককে। কোনো সন্দেহ আছে? আপনার আমার হায়াতের মালিক আল্লাহ। হায়াত দিয়েছেন এবং দুনিয়াতে আপনার আমি যে রিজিক বক্ষণ করি সেই রিজিকের মালিক ও আল্লাহ। আপনার আমার বরাদ্দকৃত রিজিক, আপনার আমার বরাদ্দকৃত হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন অন্ধকার কবরের বাসিন্দা হতেই হবে। যাই হোক, আর মাত্র কয়েকদিন পরে রমজান। এখন বিষয় হলো রমজানের প্রস্তুতি আপনার আমি কতটুকু নিয়েছি। রমজান শুধু আপনার আর আমার জন্যই ফরজ হয় নাই, আমাদের পূর্বে যারা ছিল তাদের জন্যও রমজান কি ছিল? ফরজ ছিল। আমাদের নবীজির আগে যেই সকল নবীরা দুনিয়াতে আসছেন তাদের প্রত্যেকের জন্যই রোজা কি ছিল? ফরজ ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে, বড় মায়া করে, বড় দয়া করে ডাক দিয়ে বলতেছেন, ও ইসমানী চরের নারী পুরুষেরা, ও ইসমানীর চরের মুসলমানেরা, ও ইমানদারেরা, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের উপর রমজান ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। যেরকম তোমাদের পূর্বের নবী রাসূলদের উম্মতদের জন্যও রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রোজা কি আপনার আর আমার জন্যই শুধু ফরজ, না আমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য ফরজ ছিল? তাদের প্রত্যেকের জন্য রোজা ফরজ ছিল। আল্লাহর হাবিব সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যত ইবাদত করো, যত বন্দেগী করো, পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত করলা সর্বোচ্চ 70টা নেকি পর্যন্ত দিতে পারে। কতটা? একে কত? 70। আর এক হাদিসে বলেছেন 700 পর্যন্ত নেকি দিতে পারে।
বান্দা নামাজ পড়লা, এক ওয়াক্ত নামাজের জন্য 700 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। বান্দা তিলাওয়াত করলা, এক একটা হরফের জন্য 10 থেকে 70 মতান্তরে 700 নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। বান্দা দান করলা, 1 টাকায় 10 টাকা, 70 টাকা মতান্তরে 700 টাকার সমপরিমাণ সওয়াব দিতে পারে। বান্দা তুমি যে রোজা রাখবা, রব্বুল আলামিন তার জন্য কোনো হিসাব নিকাশ করে দিবেন না, বরং রব্বুল আলামিন যত খুশি তত দিয়ে দিবে। বান্দা তুমি তিলাওয়াতুল কুরআন তিলাওয়াত করবা, হাশরের ময়দানে তার পুরস্কার ফেরেশতারা দিবে। বান্দা তুমি নামাজ পড়বা, নামাজের পুরস্কার ফেরেশতারা দিবে। বান্দা তুমি দান করবা, সাদাকা করবা, তার পুরস্কার ফেরেশতারা দিবে। বান্দা তুমি মা বাবার খেদমত করবা, তার পুরস্কার ফেরেশতারা দিবে। বান্দা তুমি পরস্পরের একজন আরেকজনের হক আদায় করবা, তার পুরস্কার ফেরেশতারা দিবে। এক কথায় যদি ইবাদতের বন্দেগী করো, সমস্ত ইবাদতের বন্দেগীর পুরস্কারগুলো ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। একমাত্র রোজার পুরস্কার রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দিবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা নামাজ পড়ো তুমি তোমার জন্য, তিলাওয়াত করো তুমি তোমার জন্য, দান করো তুমি তোমার জন্য, সাদাকা করো তুমি তোমার জন্য, হজ করো তুমি তোমার জন্য, যাকাত আদায় করো তুমি তোমার জন্য। তুমি যে রোজা রাখো তা তোমার জন্য নয়, বরং তুমি যে রোজা রাখো স্বয়ং রব্বুল আলামিনের জন্য। রোজা যে বান্দা রাখে স্বয়ং কার জন্য? রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য। আর এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে রোজার পুরস্কার নিজ হাতে দিবে। কিভাবে বান্দা রোজা রাখে আল্লাহর জন্য? আল্লাহর হাবিব সরকার দো আলম হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে জবানটা ছেড়ে দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বত নিয়ে রাসূলের দুরূদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার জবান দিয়ে রাসূলের দুরূদ পড়তে বড় কষ্ট হয়। আপনার আমি কৃপণতা করি, কোন এক জুমার দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন, মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়েছেন, রাসূল বলতেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন, রাসূল বলতেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়েছেন, রাসূল বলতেছেন আমিন। খুতবার শেষে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যতদিন পর্যন্ত আপনার পিছনে আমরা নামাজ পড়ে, যতদিন পর্যন্ত আপনাকে দেখতেছি মিম্বারে আপনি উঠতেছেন বসতেছেন, কোনদিন তো আপনাকে এরকম ব্যতিক্রম এরকম ভাবে আপনাকে আমরা দেখি নাই। কেন আপনি প্রথম সিঁড়িতে পা দেওয়ার সময় বললেন আমিন? কেন দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় বললেন আমিন? কেন তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সময় আবার বললেন আমিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাত্র আমার দরবারে জিবরাইল আগমন করেছে। অনেকে বলে না যে দোয়া করার সময় আমিন বলতে নাই, অনেকে বলেনি, অনেকে ফতোয়া দেয় যে হুজুরে দোয়া করব, মুসল্লিরা কেন আমিন বলবো? স্বয়ং জিবরাইল দোয়া করছে, রাসূল আমিন বলছে। অনেকে এরকম ফতোয়া দেয় কিনা যে হুজুরে দোয়া করব, মুসল্লিরা আমিন বলবো কেন? এটা তাদের জন্য শিক্ষা। জিবরাইল 3টা দোয়া করছে, রাসূল 3 বার আমিন বলছে।
প্রথম নাম্বার জিবরাইল দোয়া করলেন, ওগো সরকার, আপনার উম্মতদের মধ্যে যারা রমজান মাস পাইয়া, যারা রোজা পাইয়া, যারা নিজের পিছনের হায়াতের জিন্দেগির গুনাহ কাটাগুলা মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হোক। দোয়াটা কি? রমজান মাস পাইয়া, রোজার মাস পাইয়া, সিয়ামের মাস পাইয়া, সাধনার মাস পাইয়া, যে পিছনের হায়াতের জিন্দেগির গুনাহ কাটাগুলা মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হোক। জিবরাইল দোয়া করতে দেরি, আপনার আমার নবীজি আমিন বলতে দেরি করেন না। দুই নাম্বার হলো, যে সকল সন্তানেরা বৃদ্ধ মাকে পাইল, অথবা মাকে বা বাবাকে দুইজনকে পাইল, অথবা মাকে পাইল অথবা বাবাকে পাইল, বৃদ্ধ অবস্থায় মাকে পাওয়ার পরেও বাবাকে পাওয়ার পরেও যে নিজের জান্নাত কামাই করতে পারলো না, ওই সমস্ত উম্মতেরা ধ্বংস হোক। দ্বিতীয় নাম্বার জিবরাইলের দোয়া ছিল, যেই সমস্ত সন্তানেরা মাকে পাইল, বাবাকে পাইল, অথবা মাকে পাইল অথবা বাবাকে পাইল, দুইজনকে পাইল অথবা দুইজনের একজনকে পাইল, তারপরেও নিজের জান্নাত কামাই করতে পারলো না, ওই সমস্ত সন্তানেরা ধ্বংস হোক। জিবরাইল দোয়া করতে দেরি, আপনার আমার নবীজি আমিন বলতে দেরি করেন। তৃতীয় নাম্বার দোয়া হইল, যেই সমস্ত উম্মতেরা আপনি নবীর নাম শোনার পরে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আমার দুরূদ পড়তে বড় কষ্ট হয়, তাই না? যেই সমস্ত উম্মতদেরকে রাসূলের নাম শোনার পরেও, রাসূলের নামের আওয়াজ শোনার পরেও উম্মতরা রাসূলের দুরূদ পড়তে কৃপণতা করে, অবহেলা করে, ওই সমস্ত উম্মতেরা ধ্বংস হোক। দোয়া করেছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমিন বলছেন আপনার আমার নবী। প্রথম নাম্বার হইল, রমজান মাস পাইলাম, আপনার আমার পিছনের হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলাম না, জিবরাইল দোয়া করতেছেন, রাসূল বলতেছেন আমিন, আল্লাহ কবুল করুক, তারা ধ্বংস হোক। জিবরাইল বলছেন তারা ধ্বংস হোক, রাসূল বলতেছেন আমিন, আল্লাহ কবুল করুক। দুই নাম্বার হলো, মাকে পাইলো, বাবাকে পাইলো, অথবা মাকে অথবা বাবাকে দুইজনের একজনকেও যে পাইলো, ওই বান্দা ওই বান্দি নিজের জান্নাত কামাই করতে পারলো না, মা বাবার খেদমত করে করে, তারা ধ্বংস হোক। জিবরাইল বলতেছেন তারা ধ্বংস হোক, রাসূল বলতেছেন আমিন, আল্লাহ কবুল করুক। তিন নাম্বার হলো, আপনি নবীজির নাম যাদের সামনে উচ্চারণ হলো, উচ্চারণ হওয়ার পরেও তাদের কানে আপনি নবীজির নামের আওয়াজ যাওয়ার পরেও তারা আপনার রাসূলের উপর দুরূদ পড়লো না, তারা ধ্বংস হোক। রাসূল বলতেছেন আমিন, আল্লাহ কবুল করুক। কয়েকদিন পরে রোজা। প্রথম নাম্বার পয়েন্ট হলো, রমজান মাস পাইলাম, আপনার আমার পিছনে হায়াতের জিন্দেগির গুনাহ কাটাগুলো মাফ করাইতে পারবো কিনা, সেই দিকে আপনাকে আমাকে ফিকির রাখতে হবে। রমজান মাস পাওয়ার পরও কেউ যদি নিজের হায়াতের পিছনের জিন্দেগির গুনাহ কাটাগুলো মাফ করাইতে পারলো না, ওই বান্দা ওই উম্মত ধ্বংস হোক। কেন? রমজান মাসে বড় বড় শয়তানগুলা শিকলবন্দি থাকে। যেই বড় বড় শয়তানগুলা মানুষদেরকে ধোঁকা দেয়, ওই শয়তানগুলা আটকানো থাকে, শিকলবন্দি থাকে, তারা মানুষদেরকে ধোঁকা দিতে পারে না। এত সুযোগ, জাহান্নামের আগুন বন্ধ থাকে, জান্নাতের দরওয়াজাগুলা তাদের জন্য কি থাকে? খোলা থাকে। জাহান্নামের দরওয়াজাগুলা রমজান মাসে বন্ধ থাকে, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা কি থাকে? খোলা থাকে। রমজান মাস পাইলো, জান্নাতের দরওয়াজা খোলা পাইলো, জাহান্নামের দরওয়াজা বন্ধ পাইলো,
তারপরও পিছনের হায়াতের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না। জিবরাইল বলতেছে তারা ধ্বংস হোক, আপনার আমার রাসূল বলতেছেন আমিন, আল্লাহ কবুল করুন। যেই দোয়া জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, আর আমিন সমস্ত আম্বিয়াদের সরদার, সমস্ত নবীদের সরদার আপনার আমার নবী যে আমিন বললেন, ওই দোয়া বুঝি আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন? আওয়াজ করে বলেন, ওই দোয়া কি কখনো ফেরত দিতে পারে? না। রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস জাহান্নাম থেকে বাঁচার মাস, রমজান মাস জান্নাতে যাওয়ার মাস। সকলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজানের প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে। রমজানের পুরস্কার কে দিবে? আওয়াজ করে বলেন, স্বয়ং কে দিবে? আল্লাহ। নামাজের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। আপনি হজ করেছেন 5 লাখ টাকা খরচ করে, হজের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। আপনি নামাজ পড়তেছেন, নামাজের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। আপনি লক্ষ লক্ষ টাকা দান করতেছেন, সাদাকা করতেছেন, দানের উপহার সাদাকার উপহার আপনাকে ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। আর রোজার উপহার, রোজার ফজিলত, রোজার পুরস্কার স্বয়ং রব্বুল আলামিন তার বান্দাকে নিজ হাতে দিবে। রোজাদার কেমন দামি! আল্লাহর হাবিব সরকারে দো আলম বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা রোজা রাখো, রোজা তোমরা যারা রাখো, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে মুখের থেকে একটা গন্ধ আসে, মা উম্মতদের মুখের থেকে একটা গন্ধ আসে, বান্দার মুখের থেকে একটা গন্ধ আসে। দুনিয়ার মানুষ ওই গন্ধটাকে কি করে? ঘৃণা করে। স্বয়ং রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বরের চাইতে দামি মনে হয়। মেশক আম্বরের চাইতে রোজাদারের মুখের গন্ধ রব্বুল আলামিনের কাছে দামি। আপনার আমার এই যে রোজা পাইলাম, নিজের হায়াতের জিন্দেগির কথা চিন্তা করেন। আজকে আপনার আমি তো চিন্তা করি কি জানেন? এই যে হাদিসগুলো বললাম, বলেছেন কে? নবীজি। কে বলেছেন? নবীজি। বর্ণনা করেছেন কে? সাহাবীরা। বর্ণনা করেছেন কারা? সাহাবীরা। কোরআন যখন নাজিল হয়েছে, ওহী যখন নাজিল হয়েছে, ওই সময় জিবরাইল যখন ওহী নিয়ে আসতেন, কোরআনের আয়াতগুলো লিখে রাখতেন কারা? সাহাবীরা। কারা? আজকে আপনার আর আমার অনেকেই আছি যে সাহাবী মানতে রাজি না, সাহাবী যে সত্যের মাপকাঠি তা মানতে রাজি না। আজকে পীরের হুকুম মানে, আজকে মওদুদির হুকুম মানে, আজকে সাহাবীর কে সত্যের মাপকাঠি মানতে তারা রাজি হয় না। যারা সাহাবী মানে না, যারা সাহাবীকে সত্যের মাপকাঠি মানে না, যারা সাহাবী থেকে নিজের আমল আখলাক কিভাবে সুন্দর করবে, সাহাবীদের জীবনী পড়ে পড়ে যারা নিজের আমল আখলাক সুন্দর করতে রাজি হয় না, তারা রাসূলকেও মানে না। কারণ হাদিসগুলো সাহাবীদের হাতের লেখার মাধ্যমে আপনার আর আমার পর্যন্ত আসছে। কোরআনের আয়াত সাহাবীদের হাতের লেখার মাধ্যমে আপনার আর আমার পর্যন্ত আসছে। বর্তমান জামানায় আপনার আমি কি করি? টেলিভিশনের বক্তাকে ফলো করি, মোবাইলে ইউটিউবের বক্তাকে ফলো করি, বড় বড় টুপিওয়ালাকে ফলো করি, মওদুদির যে মুরিদ আছে তাদেরকে আমরা ফলো করি। দেখেন মওদুদির মুরিদরা মওদুদিকে মানতে রাজি, কিন্তু সাহাবীদেরকে মানতে তারা রাজি না। আচ্ছা বলেন তো দেখি, পীর বড় না সাহাবী বড়? আওয়াজ করে বলেন, পীর বড় না সাহাবী বড়? আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর গোটা হায়াতে জিন্দেগি যদি একদিকে করা হয়, রাসূলের একজন আপনার সাহাবী যে যুদ্ধের ময়দানে যে ঘোড়া দিয়ে গেছেন, সেই ঘোড়ার যে ধুলাবালি আছে একদিকে রাখা হয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর চাইতো ওই যে সাহাবীর ঘোড়া পায়ের ধুলির
যে ধুলাবালিগুলা উড়ে বাতাসে যে উড়ছে, বিন্দু পরিমাণ ওই ধুলাগুলার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। আজকে সাহাবী বলছে 20 রাকাত তারাবি, আপনার আমি 20 রাকাত তারাবি পড়তে রাজি না। আজকে মুসলমান মওদুদির ফিতনায় আছে, আজকে মুসলমান আহলে হাদিসের ফিতনায় আছে, আজকে মুসলমান আহলে কোরআন নামক ফিতনাবাজদের ফিতনায় আছে। মনে করি হাদিস নাম্বার আয়াত নাম্বার বললেই মনে হয় বড় হুজুর হয়ে গেলাম। আপনি যে শুনতেছেন হাদিস নাম্বার আয়াত নাম্বার দিয়ে তারা বলতেছে, আপনি কি ওই হাদিসটা কখনো যাচাই করছেন? কখনো যাচাই করছেন? বুখারী শরীফের এত নাম্বার হাদিস, অমুক কিতাবের এত নাম্বার হাদিস, কোরআনের এত নাম্বার আয়াত বলে বলে আপনাকে যে ধোঁকা দিতেছে, আপনি কি কখনো যাচাই করছেন? আপনি মনে করেন যে না, এত বড় হুজুর, এত বড় হুজুর, সাহাবীদেরকে মানা যাবে না, হুজুরে বলছে মানে মানা যাবে না, আপনি এটাই মনে করতেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং ছাত্র ছিল কারা? সাহাবীরা আওয়াজ করে বলেন কারা? আপনার আমার পর্যন্ত হাদিস আসার পিছনে, ইসলাম আসার পিছনে, দ্বীন আসার পিছনে সবচাইতে বড় ত্যাগ স্বীকার করেছেন কারা? কোরআন আপনার আমার পিছনে, আপনার আমার সামনে আসা পর্যন্ত সবচাইতে বড় ত্যাগ স্বীকার করেছেন কারা? এই জমানার পীরেরা কে ছিল? এই জমানার পীরেরা রাসূলের জমানায় ছিল। যারা মওদুদি নামক ফিতনাকে যারা মানে, মওদুদি মনে হয় রাসূলের জমানায় ছিল। আজকে সাহাবীরা বলছেন এইভাবে মেয়ের হকগুলো আদায় করতে হবে, বলে না সাহাবীর কথা মানা যাবে না, মওদুদির কথা মানতে হবে। কার কথা মানবে? সাহাবীরা বন্টন করে গেছেন, যদি কারো ঘরে সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়, মেয়ের একবার, ছেলের কয়বার? মওদুদি নামের ফিতনাবাজরা বলে কি সাহাবীদের বন্টন মানা যাবে না। সাহাবীদের বন্টন মানবেন নাকি মওদুদিবাদ ফিতনাবাজদের বন্টন মানবেন? বর্তমানে যে বড় হুজুর নামে, শায়েখ নামে আহলে হাদিস নামক ফিতনা আছে, সাহাবীদেরকে মানবেন নাকি আহলে হাদিস নামক ফিতনাবাজদের মানবেন? বর্তমানে আহলে কোরআন নামক ফিতনা আছে, আপনি কি সাহাবীদেরকে মানবেন নাকি আহলে কোরআন নামক ফিতনাবাজদের না মানবেন? সাহাবীদেরকে মানতে হবে। আপনি যদি মওদুদিদেরকে মানেন ফিতনার মধ্যে পড়ে যাবেন। আহলে হাদিস নামক ফিতনাবাজদের মানবেন যে তারা রাসূলের সমস্ত হাদিসগুলোকে তারা অস্বীকার করে। তারা কি বলে যে সহিহ হাদিস যেগুলো আছে ওগুলাকে আমরা মানি। আচ্ছা, সহিহ হাদিস যে সহিহ, হাসান, গায়রা সহিহ, এগুলা বন্টন করছেন কারা? কারা বন্টন করছেন? ইমামরা। কারা? ইমাম বুখারী বলেছেন যে এটা সহিহ, ইমাম বুখারী বলেছেন এটা হাসান। এইভাবে তারা কি করছেন? হাদিস বন্টন করছে। আজকে তারা সাহাবীদেরকে মানতে রাজি না। ওই যে মওদুদি কি বলল, আহলে হাদিসের শায়েখরা কি বলল, আহলে কোরআন নামক শায়েখরা ফিতনাবাজরা কি বলল, ওদিকে আপনার আমার চিন্তা। মনে করি যে হাদিস নাম্বার বলছে, আয়াত নাম্বার বলছে, মনে হয় যে বড় বড় হুজুর হয়ে গেছে। না, যারা তারা বলতেছে আপনি মিলান যে তারা হাদিস কি বলতেছে আর তার ব্যাখ্যা কি করতেছে, আপনি এগুলা মিলান। এই জন্য সাবধান। আপনি বাজারে যাবেন, বাজার করবেন, কাঁঠাল কিনবেন, আম কিনবেন, টক না মিষ্টি, কাঁঠালের গ্রাম কেমন, কি কেমন, ওদিকে আপনি এত কিছু খেয়াল করে কিনতেছেন। আপনি যে একজন শায়েখের কথা মানবেন, শায়েখটা কি হক নাকি বেহক, আপনি ওদিকে খেয়াল করবেন না। আপনার যে শায়েখটা মানতেছে, ওই শায়েখ কি রাসূলের যে বলেছেন যে আমার সত্যের মাপকাঠি হলো আমার সাহাবীরা, রাসূল বলেছেন সত্যের মাপকাঠি সাহাবীরা, সাহাবীদেরকে তারা অস্বীকার করতেছে, তারা নিজেরা বড় মনে করতেছে। আজকে আপনার আমি তাদেরকে মানতেছি, সাহাবী বিদ্বেষীদেরকে কি করতেছি? মানতেছি। বরঞ্চ সাহাবীদেরকে আপনার আমি মানতেছি না। ওদিকে খেয়াল রাখতে হবে।
সবচাইতে বেশি ইসলামের পিছনে খেদমত করেছেন সাহাবীরা। সাহাবীরা যদি তাদের দেহের তাজা রক্ত যদি না ঝরাইতেন, আজকে আপনার আর আমি পর্যন্ত ইসলাম আসতো না। প্যারে হাজিরিন, যা কিছু মানবেন সত্যের মাপকাঠি সাহাবীদেরকে মানতে হবে। কারণ হলো এই জমানার যে সকল চরমনার বিশ্বাস রাসূলের জমানায় ছিল না, আহলে হাদিস নামক ফিতনাবাজরা রাসূলের জমানায় ছিল না, আহলে কোরআন নামক ফিতনাবাজরা রাসূলের জমানায় ছিল না, মওদুদি নামক ফিতনাবাজরা রাসূলের জমানায় ছিল না, বর্তমান জামানায় মাইজ ভান্ডারীর বিশ্বাস রাসূলের জমানায় ছিল না, আটরশির বিশ্বাস রাসূলের জমানায় ছিল না, সুরেশ্বরীর বিশ্বাস রাসূলের জমানায় ছিল না, সারসিনার বিশ্বাস রাসূলের জমানায় ছিল না। ছিল কারা? আওয়াজ করে বলেন, কারা ছিল? বরঞ্চ আমি চরমনাই বুঝি না, আটরশি বুঝি না, মাইজ ভান্ডারী বুঝি না, আহলে হাদিস বুঝি না, আহলে কোরআন বুঝি না, মওদুদি বুঝি না, আমি একটাই বুঝি, যারা রাসূলকে মানে, যারা সাহাবীদেরকে মানে, আমি তাদেরকে মানি। যারা সাহাবীদেরকে মানে না, যারা রাসূলদেরকে মানে না, আমিও তাদেরকে মানি না। আপনার আমার সত্যের মাপকাঠি কারা? আর একটু আওয়াজ করে বলেন, কারা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহাবীদেরকে অনুসরণ করে করে হায়াতে জিন্দেগিটা সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।